আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন রান্না করেছি, সেটা হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটাকে আমি দেখেন কোরবানির গরুর মাংস, তো সেই গরুর মাংসটাকে আমি এভাবে সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি। এটাতে একটু হাড় নেই, পুরোটাই সলিড মাংস। তো এই সলিড মাংসটাকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে চিপড়িয়ে তারপরে এই পাটাটাতে সুন্দর করে এটাকে একটু মাংসটাকে থেতিয়ে নিব। পুরো একবারে নষ্ট করব না, মানে একেবারে নরম করে ফেলবো না, একটু একটু আঁশের মতো যাতে থাকে সেরকম করে। তো এই যে এইভাবে করে আমি প্রত্যেকটা পিস করে নেব। আপনারা এই রেসিপিটা এভাবে করে খাবেন, খুবই সহজ, তেমন কোনো মশলার প্রয়োজন পড়ে না। বাসার রেগুলার মশলা দিয়ে আপনি এটা করে খাবেন, খুব ভাল লাগে। তো এই যে মশলা বলতে আমি যেরকম গরুর মাংসতে নেওয়া হয় সেটাই নিয়ে নিয়েছি, এবং জিরা আর ধনিয়া দিয়ে দিব, এটাতে গুঁড়োটা দিব। তো এখন এটাকে আমি বেটে নিব। আপনারা আলাম দিবেন, আবার বেটেও দিবেন, তাহলে গ্রানটা বেশি আসে। তো এটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা বেশি হলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো যেহেতু আমি পাটার মধ্যে মাংসটা ছেঁচে নিয়েছি, তাই আমি এটাতেই বেটে নিয়েছি মশলাটাকে। তো এই যে বেটে নিয়ে মশলাটাকে আমি সুন্দর করে এই রান্নাটা করার জন্য একটু পেঁয়াজ বেশি পরিমাণে নেওয়া হবে, কারণ কি যেহেতু আমি ভুনা করে রান্না করছি মাংসটাকে একেবারে, তো সেটার জন্য একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে। তো ওই যে মশলাটা আমি এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আমার পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবং আমি ওই যে বলেছিলাম আলাম কিছু মশলা দিতে হবে আস্ত, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে তেজপাতাও দেওয়া হয়েছে। যে দেখেন আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। হলুদের পরিমাণটা একটু অল্প দিবেন, যাতে হলুদের কালারটা তেমন না আসে। আর মরিচের পরিমাণটা যে যেমন পারেন সেরকম দিয়ে নেবেন। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝাল বেশি দিবেন, আর কম পছন্দ করলে কম। এই যে আমি বলেছিলাম জিরে আর ধনিয়ার ফাঁকি দিব। তো এই যে জিরে আর ধনিয়ার ফাঁকি আমি দিয়ে দিচ্ছি, আর এতে আদা রসুন দেব। দিয়ে এটাকে সুন্দর করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে খাবারটা খেতে মজা লাগে না। তাই আমি সুন্দর করে মশলাটা কষিয়ে যতক্ষণ তেল না উঠবে ভালো করে ততক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব, দিয়ে তারপরে মাংস, এই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায়, লেগে না যায়, এই যে সুন্দর করে এখন মশলাটাকে আরেকবার একটু কষিয়ে নেব। তো এই যে মশলাটা এখানে যখন বেটেছি তখন কিছু মশলা লেগেছিল, সেই মশলার মধ্যে আমি মাংসগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে মাংসর মধ্যেও মশলাটা ভালোভাবে ভিতরে চলে যায়। আপনারা আগে থেকেও এটাকে মশলাটাকে মেখে রাখতে পারেন, তাতে কি মশলাটা মাংসর ভিতরে আরও বেশি যাবে। তা আজকে আমি এভাবে রান্না করছি। তা আপনারা যখন রান্না করবেন মশলাটাকে বেটে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো আমি এক এক করে পিস দিয়ে দিচ্ছি মাংসর। এই মাংসর পিসটা সুন্দর করে এই মশলার সাথে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জাস্ট কিছু পানি দিয়ে, বেশি না, যতটুকু পানির প্রয়োজন মাংসটা হওয়ার অতটুকু দিয়ে রান্না করে ফেলেছি। দেখেন পুরো মাংসর পানিটা শুকিয়ে মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। যে আমি পানি দিয়েছিলাম রান্নার মাঝখানে, ক্লিপটা আমার মনে হয় নেওয়া হয়নি। তো এই যে আমার রান্না কমপ্লিট, দেখেন পুরো ভুনো ভুনো হয়ে গিয়েছে। এরকম করে যদি বাচ্চাদেরও খেতে দেন তারাও খুব মজা করে খাবে। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে এবং নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। আর এরই মাঝে বলে রাখছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের পাশে থাকাটা আমি সবসময় আশা করি আপনারা পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি সবসময় এটাই চাই, আপনাদেরকে নিয়েই আমি সামনে এগোতে চাই। আর যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ যেহেতু আমি নতুন, তো আমার সেই ভুলটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটাকে আরও কত ভালো করা যায়, কিভাবে করা যায় সেটা যদি আমাকে জানান কমেন্টসের মাধ্যমে, তাহলে আমি খুবই উপকৃত হব। তো এই যে রান্না করে গরম গরম খেয়ে নিচ্ছি, আপনারাও বাসায় রান্না করে খাবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।